একজন স্ত্রী স্বামীকে কতটুকু ভালোবাসলে নিজের কিডনিটা দান করে দিতে পারে। সেই স্বামী ভালো হয়ে বউকে ঘর থেকে মেরে বের করে দিল পরকীয়া আসক্ত হয়ে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের বোন নীলিমা আজকে আপনাদের সাথে বাস্তব জীবনের একটি গল্প শেয়ার করতেছি। উনার নাম হচ্ছে টুনি আপু। টুনি আপু ঢাকার সাভারে থাকেন। তো ফ্যামিলির মাধ্যমে উনার বিয়ে হয় মালয়েশিয়া প্রবাসী একজন পুরুষের সাথে। ওর নাম মামুন। তো সেই লোকটা বিয়ের ২ বছর পর ওদের খুবই সুখের ছিল সংসারটা ১ম দিকে। বিয়ের ১ বছরের মাথায় বাচ্চা হয়ে যায় একটা ছেলে। তো ভালোই চলছিল উনাদের। ২ বছরের মাথায় মামুন অনেক অসুস্থ হয়ে যায়। টুনি আপুর হাসব্যান্ড উনাকে ডাক্তার দেখানো হয় ঢাকায়। ডাক্তার বলেন যে উনার কিডনি দুটো নষ্ট হয়ে গেছে, বাংলাদেশে ট্রিটমেন্ট হবে না, বাইরে নিয়ে যেতে হবে। তো উনার বউ নিয়ে গেলেন ইন্ডিয়াতে উনাকে ট্রিটমেন্ট করার জন্য। তো ডাক্তার সবকিছু চেক আপ করে বলল যে উনার ডায়ালিসিসের প্রবলেম হবে, করতে হবে, আর না হলে উনাকে বাঁচানো যাবে না। তো সব মিলিয়ে বছরে ২-৩ বার ইন্ডিয়াতে যেতে হবে, আর ৩ লাখ ৪ লাখ করে প্রতিবার টাকা লাগবে। তো উনার স্ত্রী নিয়ে আসলেন স্বামীকে, এসে উনি কি করবেন, নিজে একটা বুটিক খুললেন, পার্লারে কাজ শুরু করলেন। মাসে ৮০,০০০ টাকা রুজি করতেন। সেই টাকা জমিয়ে উনি হাসব্যান্ডকে নিয়ে যেতেন ইন্ডিয়াতে চিকিৎসা করানোর জন্য। উনার হাসব্যান্ড আর মালয়েশিয়াতে যেতে পারলেন না, কারণ উনি অসুস্থ হয়ে গেছেন। তো এমন করে ওনারা প্রায় আরো ৭-৮ বছর কেটে গেল। এই গত বছরের মাথায় উনার হাসব্যান্ডকে আবারও ইন্ডিয়াতে নেওয়া হলো। তখন ডাক্তার বলল যে, "এখন তোমার হাসব্যান্ডকে কিডনি ট্রান্সফার করতেই হবে, না হলে ওকে বাঁচানো সম্ভব হবে না। ওর দুটো কিডনি একদমই নষ্ট হয়ে গেছে, আর কাজ হচ্ছে না ডায়ালিসিসে।" তো উনার স্ত্রী বললেন, "তো আমরা এখন কি করব? কোথায় খুঁজে পাবো?" তখন টুনি আপু অনেক চিন্তায় পড়ে গেলেন যে কি করবেন। বাংলাদেশে ফিরে আসলেন। আসার পর অনেককে জিজ্ঞেস করলেন, কেউ তো কিডনি দিতে রাজি হয় না। তখন টাকাও লাগবে। তখন উনি সেই স্বামীর ট্রিটমেন্টের জন্য উনার মায়ের গয়না বিক্রি করেছেন, নিজের গয়না বিক্রি করেছেন, জায়গা জমি ছিল। এমনকি উনার মায়ের পেনশনের টাকা, সেই টাকাগুলো উনি উনার হাসব্যান্ডের জন্য স্পেন্ড করে দিয়েছেন। এতটুকু ভালোবাসেন উনি উনার হাসব্যান্ডকে। সেই স্বামী তখন করল কি, টুনি আপু ডিসিশন নিলেন যে উনি উনার হাসব্যান্ডকে একটা কিডনি দিয়ে দেবেন। ডাক্তাররাও অনেক অবাক হলেন, যে বলেন, "আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে না।" তখন উনি বললেন যে, "আমার যাই হোক, আমার কোনো ইয়ে নেই, আমার হাসব্যান্ডকে বাঁচাতেই হবে।" উনি ইন্ডিয়াতে গেলেন, গিয়ে সবকিছু ডিসিশন নিলেন। উনার আত্মীয়স্বজন সবাই না করেছিল। কিন্তু না, উনি উনার হাসব্যান্ডকে কিডনি দিবেন। তো সেই যেই চিন্তা ভাবনা করেছিলেন সেটাই হলো। ডাক্তারকে বললেন, "আমি কিডনি দিব একটা।" অপারেশন হওয়ার পর উনার স্বামী সুস্থ হয়ে উঠলেন, কিন্তু টুনি আপু অসুস্থ হয়ে গেলেন। উনি ঘরের কাজকর্ম ঠিকমতো আগে করতে পারতেছেন না। উনি একটু উইক ফিল করতেছেন। যাই হোক, উনারা বাংলাদেশে ফিরে আসলেন। ফিরে থাকা অবস্থায় হসপিটালে থেকে নাকি উনি বুঝতে পেরেছেন উনার স্বামী পরকীয়ায় লিপ্ত, কারোর সাথে ফোনে কথা বলেন। সেটা নিয়ে উনাদের মধ্যে টুকটাক কথা হয়েছে। কিন্তু দেশে ফেরার পর সেটা আরো ওয়ার্স হয়ে গেল। উনার স্বামী উনাকে মারধর করা শুরু করলেন। অসুস্থ স্ত্রীকে উনি টেক কেয়ার করে না, উনাকে নানান গালিগালাজ করলেন। উনাকে নাকি আর ভালো লাগে না, উনি আর করবেন, ওকে ছেড়ে দিবেন, ঘর থেকে বের করে দিবেন, এইসব। আর সারাক্ষণ উনি নেশাগ্রস্ত থাকেন। বউয়ের টাকা নিয়ে উনি নেশা করা শুরু করলেন। সেই লোকটার জন্য, যে মেয়েটা নিজের কিডনিটা পর্যন্ত দিয়ে দিল, সেই মেয়েটার সাথে এরকম মারধর করেন উনি। তো টুনি আপু অনেক অত্যাচার সহ্য করেছেন। একদিন ওনাকে অনেক মেরে রক্তাক্ত করে ঘর থেকে বের করে দিয়েছেন উনার স্বামী। উনি এতটাই নেশাগ্রস্ত হয়ে গেছেন, উনি মায়ের বাসায় ফিরে খুবই ক্লান্ত। টুনি আপু কান্না করতেছেন যে, "আমি কার জন্য এসব করলাম? আমার জীবনের সমস্ত শ্রমিক আমি কিছুই রাখিনি। আমি সবকিছু করেছি ওর জন্য। আমি চাইলে ওকে ছেড়ে চলে যেতে পারতাম। কিন্তু আমার স্বামীকে আমি ওর কষ্টের দিনে, ওর দুঃখের সময় আমি ওর পাশে ছিলাম। কিন্তু সেই স্বামী আমাকে এখন ঘর থেকে বের করে দিল। পরকীয়ায় লিপ্ত হয়ে গেল। এত তাড়াতাড়ি মানুষ আমার আ কৃতজ্ঞতা ভুলে গেল। একটা বারও বলল না যে, তুমি আমার জন্য এটা করেছো।" আসলে খুবই খারাপ লাগতেছে মেয়েটার জীবনে। মেয়েটা দেখতেও অনেক সুন্দরী। কেন যে পুরুষরা এরকম করে আমি জানি না। আসলে সুন্দর মেয়েদের কপালটা কিন্তু মনে হয় এরকমই হয়। আর আপনি যাকে বেশি ভালোবাসবেন, মনে হয় সেই মানুষটাই বেশি কষ্ট দেয়। যে মেয়েটা নিজের বাচ্চাটা চিন্তা করেনি, নিজের লাইফকে রিস্কের মধ্যে রেখে কিডনিটা দান করেছে, সেই পুরুষটা কিভাবে পারলো? আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আসলে কি বলবো, আল্লাহ হেদায়েত দান করুন। বোনটাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। এখন শুনেছি যে অনেক কিছু হচ্ছে। উনার ফ্যামিলিও চেষ্টা করছেন, কিন্তু সেই লোকটা তো কোনমতেই ঠিক হচ্ছে না।
উনি সবাইকে বলছেন যে উনার হাজবেন্ডকে কিডনিটা ফিরিয়ে দেওয়ার জন্য উনারকে একটা কিডনি দেওয়া হয়েছে, কিন্তু সেই কাপুরুষটা কি ফিরিয়ে দিবে? সেই কাপুরুষটা ফিরিয়ে দেবে না। তো একটা মেয়ের জীবনটা এখানেই শেষ হয়ে গেল। এরকম অনেক হাজার হাজার টুনি আছেন যে স্বামীর দ্বারা প্রতারিত হচ্ছেন, আর অনেক পুরুষরাও প্রতারিত হচ্ছেন স্ত্রীদের কাছ থেকে। জানি না সমাজটা কেমন হয়ে গেছে, বাংলাদেশের মানুষগুলা সবাই যেন স্বার্থপর হয়ে গেছে, স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। কে কাকে কখন কষ্ট দিবে বা কাকে ফেলে যাবে, সেটাই হচ্ছে এখন ট্রেন্ড। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না বা স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। আর পরকীয়ার জিনিসটা তো অনেক বেশি বেড়ে গেছে, চারিদিকে শুধু পরকীয়া পরকীয়া। এসব ঠিক না। আল্লাহ আপনাদেরকে এসব জিনিস থেকে রক্ষা করুন। আপনারা দোয়া করবেন, আপনাদের নিজেদের খেয়াল রাখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমি আমার সংসারের কাজকর্ম গুছিয়ে রাখছি। দুটো বাচ্চা নিয়ে আমি আমার সংসারটাকে কিভাবে গুছালাম, আমরা শপিং করেছিলাম 1 সপ্তাহের, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো টুনি আপুর গল্পটি। আর গল্পটি কিন্তু বাস্তব জীবনের গল্প, আপনারা ফেসবুক ইউটিউবে গেলে দেখতে পারবেন। এই স্টোরিটা আমি এটা শেয়ার করেছি। আপনাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।